আসসালামু আলাইকুম। ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। ইনোভেশন টু স্টার্টআপ ল্যাব একটি বিজনেস স্কুল। আমরা ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে লাইভ কোর্স করিয়ে থাকি। আমরা এখন দুটো কোর্স লঞ্চ আউট করেছি, এটি নিশ্চয়ই আপনারা জানেন। আজকে আমরা যে টপিকসটি পড়াবো সেটি অবশ্যই আপনার স্টার্টআপ রিলেটেড একটি টপিকস। আমাদের কোর্সের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আমরা রেকর্ডিং কোর্স প্রোভাইড করি না, আমরা লাইভ কোর্স প্রোভাইড করে থাকি। সেখানে আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আপনাদের সাথে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে থাকব, এবং আপনারা আমাদের এই লাইভ কোর্সে আপনাদের যা যা জিজ্ঞাসা করার, কোর্স রিলেটেড কোনো টপিকস থাকলে সেগুলো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। রেকর্ডিং কোর্সে অনেক সময় অনেক টপিকস বোঝা যায় না, অনেক সময় অনেক টপিকস আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা শুধু লেকচার যেহেতু শুনি, কিন্তু এই লাইভ কোর্সে আপনার যে কোনো টপিকস আপনারা আলোচনা করতে পারবেন, অ্যাজ এ রেজাল্ট আপনারা সেই উত্তরটা তাৎক্ষণিক পেয়ে যাবেন। এবং ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে আমরা যে দুটো কোর্স লঞ্চ আউট করেছি, সেই দুটো কোর্স আমরা পরের স্লাইডে আলোচনা করব। এবং এই দুটো কোর্সে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি সার্টিফিকেট বেস কোর্স। এটি আপনি শুক্র এবং শনিবার ঘরে বসে কোর্স দুটো করতে পারবেন। এবং আরেকটি হচ্ছে এই দুটো কোর্স করে আপনি স্টার্টআপ সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি একটি স্টার্টআপ সহজেই শুরু করতে পারবেন। আমাদের লাইভ কোর্সের রুটিন হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ শুক্র এবং শনিবার। আমাদের কোর্সগুলো হয়ে থাকে শুক্র এবং শনিবার। তার কারণ হচ্ছে আপনি যদি অফিসে জব করে থাকেন অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে থাকেন, অন্য দিনগুলোতে আপনারা বিজি থাকবেন। এজন্য আমরা শুক্র এবং শনিবার এই দুটো দিন আপনাদের জন্য সিলেক্ট করেছি। তখন আপনারা ঘরে বসে থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থেকে আমাদের এই লাইভ কোর্সটা অংশগ্রহণ করতে পারবেন। এবং আমাদের আইডিয়া ফর স্টার্টআপ যে কোর্সটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি শুক্র এবং শনিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত হবে। এবং বেসিক কোর্স অন স্টার্টআপ শুক্র এবং শনিবার রাত 7টা থেকে রাত 7:30 থেকে 9টা পর্যন্ত হবে। আমি আবার বলছি, বেসিক কোর্স অন স্টার্টআপ এই কোর্সটি শুক্র শনিবার 7:30 থেকে 9টা পর্যন্ত হয়ে থাকবে। এখন আমি আলোচনা করব হোয়াই স্টার্ট আপ ফেলস। এর আগে আমাদের ডেমো ক্লাস 2-তে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ডেমো ক্লাস 3-তে আমরা আরো দুটো কারণ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে মিসম্যানেজমেন্ট। অনেক সময় দেখা যায় যে স্টার্ট আপে যিনি সিইও হিসাবে থাকেন, তিনি অনেক সময় এই ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারে না বা তার ম্যানেজটা ভালো হয় না। অর্থাৎ ব্যবস্থাপনা যখন খারাপ হয়ে যায়, অর্থাৎ একটি স্টার্ট আপে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্ট গুলো আইটি ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আপনার আরো অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো থাকে, অনেক সময় এই ডিপার্টমেন্ট গুলোতে অনেক সময় ম্যানেজমেন্টটা খুব ভালো হয় না। যখন ম্যানেজমেন্টটা খুব ভালো হয় না, তখন দেখা যায় যে এই ম্যানেজমেন্টের অভাবে অনেক সময় স্টার্ট আপ বন্ধ হয়ে যায়। আপনি যে একটি সুন্দরভাবে যদি ম্যানেজ করতে পারেন, প্রতিটি ডিপার্টমেন্টের ভিতরে ইন্টার কানেকশনটা যদি ভালোভাবে করা যায়, তাহলে দেখা যায় যে সেই স্টার্ট আপটা কিন্তু দ্রুত এগিয়ে যায়। একটি স্টার্ট আপে অনেক সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো অ্যাজ এ সিইও হিসাবে আপনি সকল টিম মেম্বারদের দ্বারা বসে আপনি একটি সুন্দর একটি সলভ পেয়ে যেতে পারেন। কিন্তু যদি এই সুন্দরভাবে এই টিম গ্রোয়িংটা বা টিম বিল্ড আপটা ভালোভাবে না করতে পারেন, অ্যাজ এ রেজাল্ট আপনার স্টার্ট আপটা কিন্তু দেখবেন বেশি দূর এগিয়ে যেতে না পারে অথবা স্লো হয়ে যেতে পারে। এর জন্য এই মিস ম্যানেজমেন্টটা, এটি কিন্তু খুবই খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস স্টার্ট আপের ক্ষেত্রে। এবং দ্বিতীয় নাম্বারটা আমি বলেছি ল্যাক বিজনেস মডেল। এই বিজনেস মডেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 17% স্টার্ট আপ ফেল করে থাকে শুধুমাত্র ভালো বিজনেস মডেল থাকে না জন্য। এখন ভালো বিজনেস মডেল থাকতে হলে আপনাকে খুবই সুন্দর করে আপনার বিজনেসটি নিয়ে রিসার্চ করতে হবে। আপনি যখন খুব সুন্দর করে বিজনেস নিয়ে রিসার্চ করবেন, তখন দেখবেন আপনি একটি সুন্দর বিজনেস মডেল আপনার বিজনেসের জন্য কোনটি ভালো সেটি আপনি নিশ্চয়ই তৈরি করতে পারবেন। এই বিজনেস মডেলটি যদি ভালোভাবে ডেভেলপ করা যায়, যেটি
আপনার প্রেজেন্ট সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, যেটি মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, যেটি মার্কেটের জন্য ভালো হবে, সেটি আপনাকে অবশ্যই এরকম একটি বিজনেস মডেল অ্যাজ এ সিইও হিসেবে আপনাকে রেডি করতে হবে। এছাড়া এই বিজনেস মডেল তৈরি করতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে, আপনি বিজনেস কনসালটেন্ট বা স্টার্ট আপ কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান লস ভেঞ্চার কনসালটেন্সি আপনাকে এই ব্যাপারে একটা সুন্দর গাইডলাইন তৈরি করে দিতে পারবে, যে আপনি আসলে বিজনেস মডেল নিয়ে কিভাবে এগিয়ে যাবেন, বিজনেস মডেলটি আপনি কিভাবে আপনি করতে পারবেন, বিজনেস মডেলটি কিভাবে করা উচিত। আমাদের এখানে এই ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে কোর্স করা শুধু না, এখানে আপনি বিভিন্ন গাইডলাইন আপনি পেয়ে যাবেন। এবং আপনি যখন বিজনেসটা রেডি করবেন, বিজনেসের সাথে আপনার বিভিন্ন লিগ্যাল ডকুমেন্টস গুলো লাগবে, সেগুলোর ক্ষেত্রেও আপনাকে লস ভেঞ্চার কনসালটেন্সি আপনাকে অনেক পরামর্শ দিয়ে এবং সেগুলো রেডি করতে আপনাকে অনেক হেল্প করতে পারবে। অন্যান্য জায়গায় আপনারা কোর্স করবেন বা কোর্স করতে পারেন, কিন্তু আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে আপনি কোর্স করলে এখানে আপনাকে অনেক বেনিফিটেড হয়ে থাকবে। এখানে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাকে বিজনেস রিলেটেড মেন্টরশিপ, বিজনেস রিলেটেড সাপোর্ট, অন্যান্য সাপোর্ট গুলো আমরা এখান থেকে আপনাকে দিতে পারবো। এবং আপনি এই কোর্সগুলো করার ফলে আপনি দেখবেন তখন আপনি নিজে একটি স্টার্ট আপ গড়ে তোলার চেষ্টা করবেন, এবং তখন নিজে কিভাবে স্টার্ট আপ গড়ে তোলা যায় সেই নলেজ গুলো আপনি আমাদের এই কোর্সগুলো করে পাবেন, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি সুন্দর করে কোর্সটা তখন করতে পারবেন। এখন আমি আলোচনা করব ডিউরেশন নিয়ে। আমাদের কোর্সের ডিউরেশন হবে 6 মাস। উইকলি ক্লাস একটা করে, টোটাল ক্লাস মান্থলি 4টা, এবং টোটাল ক্লাস 24টা হবে। আমি আবার বলছি, আমাদের কোর্স ডিউরেশন 6 মাসে, উইকলি ক্লাস একটা, টোটাল ক্লাস মান্থলি 4টা, আর 6 মাসে আপনাকে 24টা ক্লাস আপনি অ্যাটেন্ড করবেন। এবং এখানে আমরা একটি সার্টিফিকেট আপনাকে দেব, যার মাধ্যমে আপনি বলতে পারবেন যে না, আপনি স্টার্ট আপের উপরে একটি কোর্স করার মাধ্যমে আপনি একটি স্টার্ট আপ শুরু করতে পেরেছেন। এবং যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে, তাকে আপনি ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব অথবা লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই কোর্সগুলো করার উদ্যোগ আমরা কেন নিয়েছি, এখন আমি যদি সেটি আলোচনা করি। ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আমরা এই কোর্সগুলো করার চিন্তা করেছি এজন্য যে আমরা দেখেছি যে, আমি বিশেষ করে আজকে দেখলাম যে 55টা জব সার্কুলারের মধ্যে 8টাতে কোনো প্রকার এক্সপিরিয়েন্স চাইনি, আর বাকি 47টাতেই আপনার 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছর এরকম এক্সপিরিয়েন্স গুলো চেয়েছে। এখন আপনি যে এক্সপিরিয়েন্স গুলো যে চাইলো, যারা ফ্রেশার আছে তারা তো প্রথমেই চাকরি পেতে বাংলাদেশে কিছুটা সমস্যা হয়। আপনি তখন চাকরির প্রিপারেশনের পাশাপাশি আপনি যদি ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে এই কোর্সগুলো করেন, এই কোর্সগুলো করার ফলে আপনি দেখবেন একটি বিজনেসও আপনি চাকরি শুরু করার আগে নিজে নিজে শুরু করে দিতে পারছেন, এবং একটি সুন্দরভাবে ভালোভাবে আপনি বিজনেসটি নিয়ে তখন এগিয়ে যেতে পারছেন। আপনি যদি চাকরির জন্য বসে থাকেন কিন্তু আসলে চাকরি আপনার পেতে দেরি লাগছে, আপনি চাকরির জন্য প্রিপারেশনের পাশাপাশি আপনি এই কোর্সগুলো করার ফলে আপনি একটি স্টার্ট আপ নিয়ে সামনে এগিয়ে যেতে পারছেন, এবং সেটি আপনি একটি নিজের একটি স্টার্ট আপ, নিজের একটি বিজনেস নিয়ে আপনি তখন সামনে এগিয়ে যেতে পারছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আসলে আপনি আপনার সময়টা আপনি কাজে লাগাচ্ছেন, সময়টা আপনার অযথা নষ্ট হচ্ছে না। এবং আমাদের এই ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে যে আমরা দুটো কোর্স চালু করেছি, প্রতিটি কোর্সের কোর্স মূল্য 20,000 টাকা বা 20,000 টাকা। এবং এই কোর্সগুলো আশা করব আপনারা করলে অনেক কিছু শিখতে পারবেন, এবং অনেক কিছু শেখার ফলে আপনি একটি স্টার্ট আপ নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। কারণ স্টার্ট আপ সম্পর্কে আপনাকে নলেজ যদি আপনি পেতে চান, আপনাকে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। এ- এজন্য আমরা এই ইনোভেশন স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আমরা নিজেরাই এই কোর্সগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটি আপনার ঘরে বসে লাইভ কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।